ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে শুটকির তরকারি। অনেক বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে শুটকির তরকারি খেতে কিন্তু বেশ লাগে। এই যে কাঁঠালের বিচি দেখছেন, শুটকি আর সবজি, এখানে আলু কচুর ছড়া নিয়েছি, আর সবজির মধ্যে রয়েছে পটল, কাঁকরোল, এই আর তো সব মশলা দেখছেন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। চিটাগাংয়ের লোকরা এই তরকারিকে মুড়ি ছুতো বলে থাকে। প্রথমে তেলের মধ্যে শুটকিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপর মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এই কাঁঠালের বিচির তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। প্রথমে আমি কিন্তু কাঁঠালের বিচিটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে মশলা সব কষানোর পরই কচুর ছড়া আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে মুজিয়ে মুজিয়ে রান্না করতে হবে। যেহেতু আমার কাঁঠালের বিচিটা আগে থেকেই সিদ্ধ করা আছে, সেই জন্য আগে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। সবজিগুলো মজে গেলে তারপর কাঁঠালের বিচিটাও আমি সবজির মধ্যে দিয়ে দেবো। তারপর জল দেবো, জল দিয়ে যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় সব তরকারিগুলো। এই যে কাঁঠালের বিচিটা আমি দিয়ে দিলাম, তারপর তৈরি হয়ে যাবে আমার কাঁঠালের বিচির তরকারি। এই তরকারিতে আমি একটু হলুদ পাতা ব্যবহার করেছি। হলুদ পাতা দিলে গন্ধটা খুব ভালো বের হয়। এই যেমন তরকারি টকবক করছে, দেখতে খুব ভালো লাগছে না? এই কাঁঠালের বিচির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। চিটাগাংয়ের মানুষ এই তরকারিকে মরিচ পুতো বলে থাকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।